সুপ্রিয় দর্শক মন্ডলী, টি-20 বিশ্বকাপের লড়াই কিন্তু জমে উঠেছে, কিন্তু রোস্টিং মামার চ্যানেলে এখনো জমে ওঠেনি। তাই রোস্টিং মামার চ্যানেলে ভিডিও জ্বলে ওঠাতে আপনারা সবাই সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখুন। পোলাপান, তোমাদের সেমিফাইনাল খেলার সম্ভাবনা কতটুকু? তোমরা তো কেউ কোনো কিছু বলতেছ না আমাকে। ভাই, আমাদের শতভাগ সেমিফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে। আমরা যদি আফগানিস্তানকে ভরে দিতে পারি তাহলে আমরা সেমিফাইনাল খেলতে পারবো। ভাই, মনে হয় আপনাদের স্বপ্নটা সহজে পূরণ হবে না। আফগানিস্তানকে ভরে দিতে হলে আপনাদেরকে আরো শক্তিশালী হতে হবে। গুটি রশিদ, তুমি সাবধান হয়ে যাও বলতেছি। আমাদের সাথে বেশি বাড়াবাড়ি করো না। আমাদের সাথে বাড়াবাড়ি করলে কিন্তু তোমাদেরকে কিন্তু আমরা খেয়ে দিব। কিন্তু তোমরা তো মাঠে আর খেলতে পারো না, এখানে এসে শুধু খেয়ে দিব বলো। মাঠে যেহেতু শূন্য মেরে ডাক মেরে যাও। দেখেছো আমি তোমাদের সাথে কি খেলা দিয়েছি। আফগানিস্তান তোমাদের কোনো ভয় নাই, পাকিস্তান তোমাদের সঙ্গে আছে। আমরা কিন্তু যে কোনো হোক বাংলাদেশকে হারিয়ে দেবো এবং সুপার 8 থেকে বাংলাদেশকে বিদায় করে সেমিফাইনাল আফগানিস্তান যাবে। বিষয়টা কেমন জানি হলো না ভাই? যারা সুপার 8 খেলতেই পারে না তারা আবার সুপার 8 এর দলকে হারাবে, এটা একটা হাস্যকর বিষয়। আমি লিটন কুমার দাস যেহেতু বলেছি বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, তার মানে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে। আর আমি গুটি রশিদ বলতেছি বাংলাদেশ কোনোভাবে সেমিফাইনাল খেলতে পারবে না। আমরা বাংলাদেশকে 100 রানে হারিয়ে দেখাবো। পোলাপান, আমাদের লক্ষ্য কিন্তু ছিল সুপার 8-এ ওঠা। আমরা কিন্তু সুপার 8-এ উঠা গেছি। কোনোভাবে যদি সেমিফাইনালে যায় তাহলে কিন্তু শিরোপাটা কিন্তু আমাদেরই হবে, এটা বলে দিলাম। কাকু দুর্নীতি করে হোক, অন্যায়বাজি করে হোক, চাঁদাবাজি করে হোক, কাপ কিন্তু আবার ইন্ডিয়ায় নিবে, এটা আমি বলে দিলাম। আরে ওসব ফাউক কথা এখন বাদ দিয়ে এখন কিভাবে আফগানিস্তানকে হারাবো সেই পরিকল্পনা করো সবাই মিলে। ও ভাই, আপনি সঠিক কথা বলেছেন। এই মুহূর্তে আমাদের আগে পরিকল্পনা করতে হবে যে কিভাবে আমরা আফগানিস্তানকে হারাবো। আমরা টস জিতে ব্যাটিং এ নামবো। ওপেনিং এ নামবে তানজিম হাসান সাকিব আর আমি কিন্তু 50 মেরে দেবো। তানজিম হাসান সাকিবও 50 মেরে দিবে। এই রিলেটন, তুই যে ওপেনিং এ নামে 50 করবি, তুই কখনো বিশ্বকাপে 50 করেছিলি? তুই তো জাতীয় দলে 50 করতে পারিস না। আরে ভাই, এখানে আমাদের সিরিয়াস মিটিং হচ্ছে, আপনি এখন এর মধ্যে কতটুকু আমাদের পরিকল্পনা ভেস্তে দিচ্ছেন। লেটন 50 করার পর লেটন উঠে আসবে, তারপর আমি যে একটা 100 মেরে দিব। তা বলি কি ভাই, বোলিংটাও কি আপনারাই করবেন নাকি? আপনারাই বল করে আপনারাই 100 করবেন, আপনারাই 50 করবেন, আমরা কি ললিপপ চুষবো নাকি? আরে রশিদ, ওদেরকে পরিকল্পনা করতে দিয়ে, ওরা তো বাস্তবে আর করতে পারবে না, ওরা পরিকল্পনাতেই যা করবে। তোরা একদম সঠিক কথা বলেছো, আমরা খুব মজা পাচ্ছি। তারপর তোমরা কি করবা? তোমাদের পরিকল্পনাটা শুনি আমরা একটু। শান্ত আউট যাওয়ার পরে ব্যাটিং এ যাবো আমি। তোমরা এবার দেখবে সাকিবের ঝড় কিরকম হয়। আফগানিস্তান তোমাদের কিন্তু খেয়ে দিব। বাবা, দারুণ মজা পাচ্ছি ভাই। তারপরে কি হবে? তারপরে বলেন, আমাদের মনটা শোনার জন্য খালি আনসান আনসান করতেছে। তারপরে কি নামবে ব্যাটিং এ? সাকিব ভাই আউট হওয়ার পরে 10 বলে আমি একটা 50 মেরে বিশ্ব রেকর্ড করে দিব। তারপরে আমরা 500 রানের টার্গেট দিব আফগানিস্তান 40 রানের প্যাকেট হয়ে যাবে আর আমরা বিশ্বকাপটা সেমিফাইনালে চলে যাব। তোমাদের গল্প শুনে আমরা খুব দারুণ মজা পাইলাম। তবে যাই হোক, বিশ্বকাপে কিন্তু তোমরা আর জিততে পারবা না একটা ম্যাচও। তোমাদের কিন্তু বাড়ির টিকিট আমরা কনফার্ম করে দিচ্ছি বাংলাদেশ। কাইল্লা রাসেল, তুমি বাংলাদেশে খোঁচা মেরে কথা বলো, আমরা তো তোমাদেরকে ভয়রা দিচ্ছি, তোমরা এখন বাড়ি যাবে। পোলাপান, তোমাদের কি মনে হয় বাংলাদেশ কি আফগানিস্তানের ভয়রা দিতে পারবো নাকি আমরা ইন্ডিয়ারে ভয়রা দিয়ে সেমিফাইনালে চলে যাব? কমেন্ট করে জানিয়ে দাও।